আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। যে অনুষ্ঠানের কথা কিন্তু আগেই বলেছিলাম যে রবিবার 2:40 এবং মঙ্গলবার দিন বিকেল 5:25 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা সরাসরি উপস্থিত থাকবো একদম আপনাদের সঙ্গে। কারণ আমাদের জীবনে সমস্যা যাই হোক না কেন সমাধানের রাস্তা রয়েছে, আর সেই সমাধানের রাস্তার জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। আর ঠিক সেই কারণেই আচার্যা মোহিনী ঘোষ রয়েছেন আপনাদের সঙ্গে এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জীবনে যা কিছু সমস্যা, সেই সমস্যা যেমন চুলচেরা বিচার বিশ্লেষণ, তার পাশাপাশি টোটকা দিয়ে রেমেডি এবং আপনাদের 6 মাসের মধ্যে চ্যালেঞ্জ ভালো রাখার। এই এত কিছু যখন একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন তখন বলতেই হবে যে হ্যাঁ, তার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে এই কারণেই, কারণ তিনি অ্যাস্ট্রোলজিটা জানেন। এবং যারা নিয়মিতভাবে তার পেজ ফলো করেন, সোশ্যাল পেজ ফলো করেন, তারা প্রত্যেকেই জানেন যে টোটকা কিভাবে কথা বলে এবং সবচেয়ে বড় কথা তার রেজাল্ট স্বরূপ আপনাদের যে রিপারকাশন, আপনাদের যে রিয়াকশন, সেটাও কিন্তু আপনারা মেনশন করেন। আর ঠিক সেই কারণেই কিন্তু এতটাই জনপ্রিয়তার কারণ। এবং যারা ধীরে ধীরে গ্লোব টিভির বন্ধু হয়ে গিয়েছেন এই অনুষ্ঠানের জন্য, তারা কিন্তু নিয়মিতভাবে অপেক্ষা করে থাকেন যে কখন আমরা কথা বলতে পারবো আচার্যা মোহিনী ঘোষের সাথে। আর সত্যি কথা বলতে কি, সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের সমস্যার সমাধান সেটা কিন্তু জ্যোতিষের হাত ধরেই সম্ভব। তাই একদম সরাসরি আপনাদের নিয়ে চলে এলাম অনুষ্ঠানে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। এবং আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচার্যা ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও স্বাগত জানাই। সবাইকেই অলরেডি মাধ্যমিক শুরু হয়ে গেছে, তো আগের দিনই প্রচন্ড শরীর খারাপ ছিল, এখনো কিছুটা আছে, অনেকটা বেটার তাও গত দিনের অনুষ্ঠানে যেভাবে আমরা করেছি। হ্যাঁ, বাট তবু বলবো যে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য অনেক 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 অভিনন্দন রইল। আর আবারও বলবো যে কোনটা খারাপ হয়েছে, কোনটা চলে গেছে সেটা ভেবে কালকেরটাকে খারাপ করো না। ঠিক কথা। সো একদমই যে কালকে কি আছে সেটাকে দেখো। এবং আমি সবসময় বলি কি আগে দেখো, পিছনে দেখো না, কারণ পিছনে দেখে কিন্তু আমরা আগের জীবনটাকে তো নষ্ট করছি, আজকের জীবনটাও নষ্ট করছি। একদমই। তো সেই জন্যই আর যেটা নিয়ে তুমি কথা বলছো 6 মাসের চ্যালেঞ্জ, হ্যাঁ 6 মাসের চ্যালেঞ্জ। 6 মাসের চ্যালেঞ্জটা হচ্ছে যে বিগত সোশ্যাল মিডিয়া অনেক বছরই রয়েছে, এটা অবশ্যই যারা অনেক পুরনো ফলোয়ার্স তারা জানে। অনেকেই আছে, যেরকম অনেকে বলেছে পৌলমীদির কথা একটু বলতে হয়। পৌলমীদি তো ওপেন লাইফ বললো যে দিদি তুমি ভালো থাকার নেশা ধরিয়ে দিয়েছো। তো ওই কথাটা কিছু কিছু কথা হয় না যে আমাদের জন্য খুব অনুপ্রেরণামূলক হয়। তো সেইখানটায় দাঁড়িয়ে আমি ভাবলাম যে মানে যেটা আমি একটু ইন্টারাপ্ট করি, একজন অ্যাস্ট্রোলজার কতটা ভালো কাজ করছে সেটা নিজের মুখে জাহির করার থেকে তার ক্লায়েন্টরা কতটা ফিডব্যাক দিচ্ছে, আমার মনে হয় আজকের দিনে কিন্তু এটার মানে রাখে 100%। এবং ওই ক্লায়েন্টদের ফিডব্যাকের উপর দাঁড়িয়ে ওই চ্যালেঞ্জটা নিয়েই বলতে পারো যে এই 6 মাসের চ্যালেঞ্জটা এসেছি। যে আমি বলছি না যে আপনারা 100% আমি টোটকা দিয়ে করে দেবো, এটা বললে আমার যারা জ্যোতিষ ভাই বোন আছে তারা আমাকে পিটাতে পারে, হোয়াট এভার, পার্ট অফ জোকস। বাট কথাটা হচ্ছে আপনি যে একটা দেখো দিদি, তুমি একটা রেমেডি করবে, তো রেমেডিটাতে তোমার ধরো সাপোজ ধরলাম 5,000 টাকাই খরচা হবে। এই 5,000 টাকাটাকে তো তোমাকে তো আর্ন করতে হবে। আমরা যখন একটা ডক্টরের কাছে যাচ্ছি, মেডিসিন নিচ্ছি, কেন নিচ্ছি? কারণ হচ্ছে যাতে মেডিসিনটা খেয়ে আমরা উপকার পাই এবং আমরা যেন পরবর্তী স্টেপটাই যেতে পারি। এবং ডাক্তারের কাছে একটাই জিজ্ঞাসা থাকে যে কতদিনে সুস্থ হবো। একজন অ্যাস্ট্রোলজারের কাছে সেই প্রশ্নটা কেন রাখবে না? একদম। এবং আমি যেটা সবসময় বলি যে কি হয়, মানুষ যখনই ঢোকে তখন কি হয়, অ্যাস্ট্রোলজারের কাছে তো মানুষ প্রচন্ড ফ্রাস্ট্রেশন, ধরো প্রচন্ড ডিপ্রেশনে আসে। তো দেখবে বেশিরভাগ মানুষ, হ্যাঁ বলুন, এই জায়গাটায় আমার একটু আপত্তি আছে। হ্যাঁ, এবার বলতে পারো অনলাইনে তাহলে আপনি কেন কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন? অনলাইনে সময় প্রচুর, একদমই সময় প্রচুরই কম, মানে ওখানে তখন অতটা ব্যাখ্যা করা সম্ভব হয় না। কারণ একটা কাউন্সিলিং মিনিমাম আমার 45 মিনিট মিনিমাম লাগে, ম্যাক্সিমাম 2 ঘন্টা। ঠিক আছে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ওইটার উপর বেস করে আমি চেষ্টা করলাম যে হ্যাঁ তাহলে আমি চেষ্টা করতেই পারি 6 মাসে আমি যদি রেমেডি দিয়ে যদি মানুষটা যেরকম ছিল তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদি আমি আরেকটু ভালো করতে পারি, তাহলে সে এবল হবে যে সে নেক্সট স্টেপটায় যাবে। স্টেপ বাই স্টেপ যাওয়াটা, আমরা সবসময় একটা সিঁড়ি থেকে তো আরেকটা সিঁড়িতে দুম করে আমরা লাফ দিতে পারি না। আর যদি মনে করি যে লিফটে যাবো, তাহলে যখন তখন লিফট খারাপ হতে পারে, তারপর কেউ তার ভরসা দেবে না, তখন কি হয়ে যাবে সাবজেক্টের বদনাম এবং মানুষের তো বদনাম থাকেই।
ঠিক আছে, তো সেই জন্য ওই জায়গাটায় দাঁড়িয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি কি 6 মাসের মধ্যে শুধুমাত্র ঘরোয়া রেমেডি দিয়ে যে আপনারা কতটা ভালো থাকতে পারেন। বা অনেকেই আছে যারা দেখবে বেশিরভাগ টাইম বলে অ্যাস্ট্রোলজি কাজ করে না। আমি কালকে একটা জায়গায় আমাদের পাড়াতে একটা দোকানে গেছিলাম, তো বলছে আচ্ছা জ্যোতিষ কি আদৌ কাজ করে? বললাম সবার এই প্রশ্নটা কেন, জ্যোতিষ আদৌ কাজ করে কেন? তাহলে আমরা যে আজকে পিএইচডি করছি, এত পড়াশোনা করছি, কিসের জন্য করছি? ঠিক আছে, তো তখন বলার পর বললো যে না তাহলে কনসেশনটা থাকবে। কারণ কনসেশনটা তো পরের কথা, আগে তো এসো, আগে তো মেলাও, তারপর তো কনসেশন। ঠিক আছে, কারণ আমি একটা কথাই বলছি যে একটু কষ্ট করে একবার মোটামুটি ভিজিট দিয়ে আসুন, তারপর যে স্টেপটা আপনাদের মনে হয় যে এই গেলেই আমি 50,000 টাকার রেমেডি, এটা আমি দিচ্ছি না। আমি বলছি উইদিন 1 to 1,500, মানে খুব বেশি হলে যদি কারোর ম্যাজিক সল্ট ম্যাজিক অয়েল লাগে তাহলে সেক্ষেত্রে হয়, আদারওয়াইজ 200 থেকে 300 টাকার রেমেডির মধ্যে আমি কিন্তু কমপ্লিট করছি। এবার এই 200 থেকে 300 টাকা আপনারা খরচা করবেন, আমি কিন্তু খরচা করবো না। আমি শুধু জিনিস বলে দেব, যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আপনারা যদি ভরসা করে মা গিরিজাকে, যদি ভরসা করে মহিয়াচন্দ্র ঘোষকে আসতে পারেন, তো আমি এইটুকু বলতে পারি অ্যাজ আ গাইডার, অ্যাজ আ ফ্রেন্ড ফিলোসফার আমি আপনাদেরকে গাইড করার জন্য বসে আছি। ঠিক আছে, কিন্তু হ্যাঁ আসতে আপনাদেরকে হবে, চুজ আপনাদেরকে করতে হবে। আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কোয়ান্টাইন থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? 10/3/1996। সময়? রাত্রি 9:16 PM। জন্মস্থান কোথায়? কোয়ান্টাইন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? অনুষ্ঠান আমি দেখি, ফলো করি, ফেসবুকে ফলো করি। ফেসবুকেই ফলো করছেন। আচ্ছা, যে টোটকাগুলো দেওয়া হয় সেগুলো কখনো অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ করি, মা গিরিজা বা এই ছোট যে টোটকাগুলো, হ্যাঁ সেগুলো ফলো করি। রেজাল্ট কেমন বুঝতে পারেন? কিছু রেজাল্ট ভালো হয়। ভালো হয়, মানে এই যে ফলো করা এবং সেই রেজাল্টটাকে মানে টোটকাগুলো অ্যাপ্লাই করা, এটাও তো একটা মানুষের বিশ্বাসযোগ্যতা যে এমন অনেক মানুষ আছে যারা হয়তো তোমার কাছে এখন অবধি এসে পৌঁছয়নি, আদৌ হয়তো আসবে কিনা সন্দেহ আছে, কিন্তু তারা সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি দেখাতে পারি কনভারসেশনে যে এরকম অনেক মানুষ আছে যে কালকে কিছু একটা প্রবলেম হয়েছে, দিদি লাস্ট মোমেন্ট রাত 2টো, দিদি শোনো না কি হয়েছে, এই প্রবলেমটা হয়েছে, আমি এখন কি করব, তোমাকে বলে দিয়েছি, মায়ের কান অব্দি পৌঁছে গেছে, ব্যাস। ও মা, তারপর যখন সে দেখা যাচ্ছে কালকের দিনটা পেরিয়ে গিয়ে ফোন করছে, দিদি তোমাকে বলেছিলাম না, হ্যাঁ হ্যাঁ উদ্ধার হয়ে গেছে, ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বিশ্বাসটাই অনেক, বিশ্বাস এবং ভরসা দুটোই ভীষণ দরকার। একদম। আচ্ছা ভাই, তোমার চার্টে আসবো। চার্ট বলছে তুলা লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক তো? আচ্ছা, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, দ্বাদশে রাহু বসে রয়েছে, পায়ের প্রবলেম আছে, ডাইজেস্টিক রিলেটেড প্রবলেম আছে, ঠিক বলছি? ডাইজেস্টিক রিলেটেড প্রবলেম, খাবার দাবার হজম হওয়ার একটু প্রবলেম আছে বাবা। আমার মনে হয় ওর টিভির ভলিউমটা দেখে শুনছি, যার জন্য। হ্যাঁ, আপনি কি টিভিতে শোনার চেষ্টা করছেন? মোবাইলে শুনুন বা ফোনে যে, হ্যাঁ ঠিক। আচ্ছা, তোমার এখন বর্তমানে চলছে হচ্ছে বুধ শুক্র দশা, কর্ম নিয়ে চিন্তিত আছো? কর্ম নিয়ে প্রবলেমের মধ্যে একটু আছো। সব থেকে বেশি এটা প্রবলেম হচ্ছে কোনটা করব, কোন দিকে যাব, আর কি হতে পারে। সব থেকে আরো একটা যেটা প্রবলেম হচ্ছে তোমার, সেটা হচ্ছে তুমি 10 জনের কথা বেশি শুনছো, নিজের কথা একেবারে প্রায়োরিটি দিচ্ছ না। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে বাবা, ঠিক আছে? বুধ শুক্র বৃহস্পতি চলছে, ডিসিশন মেকিং প্রবলেম আসছে, ঠিক আছে? একটু ডিসিশনটা ঠিকঠাক নিতে হবে। যেটার জন্য এগোচ্ছ একটা দিকেই এগো, একসঙ্গে 10টা দিকে এগোতে গেলে ওই যে বললাম, একটু আগেই বললাম যে কালকের কি হয়েছে সেটা ভেবে আগামী কালটাকে নষ্ট করো না, আজকে তো নষ্ট করোই না। তো সেই জন্য বলছি যে কোনো একটা ডিসিশনে স্ট্রিক্ট থাকো, সেই ডিসিশনটাকে নিয়ে এগো, ঠিক আছে? কোন লাইনে চেষ্টা করবে? সপ্তমে শুক্র বসে রয়েছে, লগ্নপতি সপ্তমে, অষ্টমপতি অলসো। ফ্যামিলি কোনো বিজনেস আছে? ফ্যামিলি বিজনেস নিয়ে ওটাকেই আরো বেটার করার চেষ্টা করো, সেটাই তোমার জন্য ফার বেটার অপশন দেখা যাচ্ছে। জবের জন্য তুমি যদি মনে করো জবের জন্য চেষ্টা করবে, করো, বাট তোমার এখন যা বর্তমান
ট্রানজিট বলছে বা বর্তমান তোমার চার্ট যেটা বলছে সেটা হচ্ছে তুমি জবের থেকে বেশি মানে দরকারির থেকে বেশি সরকারিতে চিন্তা ভাবনা করছো, 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারি তো দূরহস্ত, সব থেকে বেশি হচ্ছে তোমাকে নিজেকে আগে স্টেবল হতে হবে। নিজে স্টেবল নাও তুমি, ঠিক কথা বলছি কিনা বলো? হ্যাঁ stable হতে হবে। নিজেকে স্টেবিলিটি করো, পারলে একটা কনসালটেন্সি নাও। আমি সবসময় বলি ম্যাজিক সল্ট, যেহেতু তুমি অনেকদিন ফলো করছো তো তোমাকে আমি বলবো যে ম্যাজিক সল্টে পারলে স্নান করো, এটা তোমাকে অনেকটা স্টেবিলিটি দেবে। সবার আগে নিজেকে চিনতে শেখো, তারপর অন্যকে প্রায়োরিটি দাও। মাথায় রাখবে ভাতটা তোমাকে বড় জোর কেউ মুখে তুলে খাইয়ে দিতে পারে, গিলতে তোমাকেই হবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি নিয়মিতভাবে পেজ ফলো করছেন, তাই নতুন ভাবে কিছু বলার নেই। যদি মনে হয় যে হ্যাঁ এবার একটু যোগাযোগ করার দরকার রয়েছে, কারণ জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে বসে সেগুলো থেকে বেরোতে হবে, তাহলে বলবো অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করুন। কারণ আমাদের অনেকেরই ধারণা থাকে একটু জেনে নি কোথায় ভালো আছে, যে ভালো বলতে পারবে সে অ্যাস্ট্রোলজার ভালো, আর যাওয়ার কোনো দরকার না। নেই। আরো একটা ব্যাপার আছে কিন্তু, আমাকে এটা খুব ফেস করতে হয়। আচ্ছা দিদি, আমার না একটাই প্রশ্ন আছে, তুমি একটু প্লিজ 100 টাকায় করে দেবে, এটা আমার কাছে হয় না। আচ্ছা আমি না ভাবি, যখন ডাক্তারের চেম্বারে আমরা যাই, আমরা যদি এরকম কোনো ডাক্তারকে বলি যে ওষুধটা আপনি ফ্রিতে দিয়ে দিন, মানে তাহলে কেমন হবে? মানে সেই ডাক্তারের মুখটা কেমন দেখার হবে আমি বুঝতে পারি না। যে আমি তো সুস্থ হওয়ার জন্য যখন ভালো ডাক্তারের কাছে যাচ্ছি, আমার জীবনটাকে চালানোর জন্য যে গ্রহ নক্ষত্রের ভূমিকা রয়েছে তাদের ভালো রাখার জন্য আমি সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তাহলে দুজনের কাছে এরকম আলাদা আবদার কেন, তাই না? না, দুজনের কাছে ওই যে বললাম, অ্যাকচুয়ালি এটার জন্য আমাদেরই কিছু টেকনিক্যাল বলতে পারো। তুমি কোনো ডক্টরকে দেখেছো যে একটা অ্যাড দিয়েছে একটা প্রশ্ন এততে? ঠিক কথাই। এটা আমাদের প্রবলেম। কি হচ্ছে বর্তমানে যারা, মানে আমি কারোরই বদনাম করছি না, কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে সম্পূর্ণভাবে টাকার জন্য এই সাবজেক্টটাকে বেছে নিয়েছে, এবং যার জন্য হ্যাঁ সব থেকে বেশি ব্যাপারটা হচ্ছে যে আমি মাঝে মধ্যেই বলি যে লকডাউনে জ্যোতিষ বেড়েছে। একদমই তাই। কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব কথা দিদি, কি লকডাউনে জ্যোতিষ বেড়েছে। কারণ তার আগে আমরা পড়াশুনো করে কষ্ট করে এসছি, লকডাউনে কি হলো 6 মাসে জ্যোতিষ শিখে জ্যোতিষ প্রতিষ্ঠিত হও। আমি তো এরকমই দেখেছি, 6 মাসে জ্যোতিষ শিখে জ্যোতিষ প্রতিষ্ঠিত। যখন তাদেরকে যখন চার্জ করছি কি 6 মাসে আপনি কি শেখাবেন, কোন সাবজেক্টটা শেখাবেন, তার তো একটা মিনিমাম জ্ঞানটাই হবে না, ঠিক আছে? আজকে আমরা যখন টোটাল 12টা চার্ট দেখছি, সেখানে 9টা গ্রহ আছে। এই 9টা গ্রহের অনেক রকম ভূমিকা থাকে। কতটা ব্রেন শার্প হলে, হ্যাঁ ওই ডক্টরের কথাটাই বলবো যে প্র্যাকটিসিং প্র্যাকটিসিং প্র্যাকটিসিং, তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার মাথাটা আরো ব্রেন খুলবে। আজকে কি আমরা ধুম করে একটা চার্ট দেখলাম, হয়তো চার্টটা এক ঝলক দেখে নিলাম, দেখে নিয়ে ডেট অফ বার্থে গেলাম, এটা এটা চলছে, তোমার এটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এই যে ব্যাপারটা যে তোমার আসবে প্রফেশনে, তাকে তো সম্ভব না, তো তাকে তো একটুখানি চেষ্টা করতে হবে। এবার চেষ্টার জন্য তো এটা হতে পারে না যে একটা প্রশ্ন এত টাকা, এইটা করে কি করছে, এইটা করে তারা নিজেদেরও সেই জায়গাটাকে নামাচ্ছে, ঠিক আছে? এবং বিশ্বাসযোগ্যতার জায়গাও একটা। এবং সব থেকে মজার একটা বিষয় বলছি যে মোহিনী আচার্য ঘোষ সবসময় একটা কথাই বলছে যে কষ্ট করে ভিজিট দিন, রেমেডির জন্য টাকা খরচা করতে হবে না। আর কি হচ্ছে না, আপনি অল্প ভিজিট দিয়ে আসুন, রেমেডিটা কি আপনি ফ্রি দেবেন? সত্যি মানে অনেক রেমেডিটা কি আপনি ফ্রি দেবেন? ফ্রি কিন্তু কেউই দেবে না, কেউই দেবে না, ঠিক আছে? কি হচ্ছে রেমেডির মধ্যে কিন্তু টাকাটা ইনক্লুড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে আরো যেটা বেটার হচ্ছে, আমি কোনো সাবজেক্টকে নিয়ে বলছি না, এখন তো বিভিন্ন যেরকম হচ্ছে কি দেখো ট্যারোট, ঠিক আছে? আমি বলছি না যে ট্যারোট আপনাকে ডিটেলস বলতে পারে না, কিন্তু একটা ট্যারোট দিয়ে আপনি 5 বছর পর কি হবে সেটা কিন্তু দিদি বলা যায় না। ঠিক, মানে ট্যারোটটা হচ্ছে তাৎক্ষণিক, তাৎক্ষণিক তোমার বর্তমান কি চলছে সেটা তোমাকে ইকুয়ালিটি বলে দেবে, কিন্তু তাও ডিপেন্ড করছে। জ্যোতিষী, এই যে জ্যোতিষী কথাটা, রামকৃষ্ণদেব কাছে যখন গেছিলেন তখন বলেছিলেন যে কৃষ্ণচন্দ্র বলছেন যে আমি একটা জ্যোতিষীর কাছে গেছিলাম, জ্যোতিষী বলেছে আমার গলায় ক্যান্সার হয়েছে, জীবনে কোনোদিনও ঠিক হবে না। রামকৃষ্ণ বলছে জ্যোতিষী, বলছে হ্যাঁ জ্যোতিষী, তখন বলছে এই তার মধ্যে জ্যোতি আছে? দুধ বাবা আপনি কি কথা বলছেন, তার মধ্যে জ্যোতি মানে এটা কি? জ্যোতি থাকে নাকি? হ্যাঁ জ্যোতি থাকে। শ্রী আছে মানে এটা কি? একটা মানুষের কাছে গেছি, সেই মানুষটা গণনা করেছে, বলে দিয়েছে, বলে আরে এর মা যদি না বলে তার মধ্যে ওই ক্ষমতা আসবে না, মুখ থেকে বাণী তো প্রচুর বেরোয়, সেই বাণীকে বাণী করার জন্য এর মার ক্ষমতা লাগে। একদমই তাই। আচ্ছা আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো নমস্কার, আমি মেদিনীপুর থেকে সোনু কথা বলছি। আচ্ছা কার জন্য জানবেন? আমার নিজের ব্যাপার। হ্যাঁ ডেট অফ বার্থ 26 মে 1999। সময়? সময় সকাল 7:55।
জন্মস্থান কোথায়? তমলুক। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে ম্যাডামের প্রোগ্রাম। বাহ, ওনার আলোচনাগুলো খুবই ভালো লাগে। আর ফেসবুক পেজের সাথে পরিচিতি আছে? কি বলছেন? ফেসবুক পেজ অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও তো মোহিনী আচারিয়া ঘোষের অনেক টোটকা থাকে, অনেক আলোচনা থাকে, সেগুলো ফলো করেছেন কখনো? ম্যাডাম ওই ইউটিউবের প্রোগ্রামগুলো ফলো করি, ইউটিউব হ্যাঁ, দেখি ওনার। বাহ। যাক। আচ্ছা ভাই, স্বাগত জানাই তোমাকে এবং তোমার পরিবারের প্রত্যেক বড়জনকে আমার প্রণাম রইল। আর এবার আসছি তোমার চার্ট নিয়ে। তোমার চার্ট বলছে মিথুন লগ্ন আর কন্যা রাশি, প্রচন্ড একটা দ্বিমত চলে মনের মধ্যে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস খুব মানে দরকারি জিনিস বলবো, সেটা হচ্ছে যে ভাই চোখের মানুষের দুটো হয়, একটা হচ্ছে মার্কেটিং করব মানে আমার এই জিনিসটা চাই দরকারের জন্য, আর একটা মানুষ থেকে যে না আমার জিনিসটা ভালো লেগেছে কিনতে হবে। তো তোমার ক্ষেত্রে দ্বিতীয়টা, ঠিক বলছি? প্রচন্ড পরিমাণে মার্কেটিং করো, ঘরে জিনিস থাকা সত্ত্বেও সেম জিনিস আরেকবার মার্কেটিং করে নিয়ে আসছো, তুমি জানোই না তোমার ঘরে জিনিস রয়েছে। আচ্ছা, দ্বিতীয় রাহু রয়েছে স্পাইসি এবং জাঙ্ক ফুড খেতে ভালোবাসো, ঠিক বলছি? আচ্ছা চলো এবার তোমার প্রশ্নে আসি, প্রশ্ন বলো। প্রশ্ন তোমার ক্যারিয়ার বিষয়ে। তোমার বর্তমানে চলছে হচ্ছে বৃহস্পতি শনির দশা। বাবা, অলরেডি কাজের চেষ্টা করছো কি? হ্যাঁ ম্যাডাম করছি, আমার এই রিসেন্ট বিটেক কমপ্লিট হয়েছে। বিটেক কমপ্লিট, আমি ওই গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছি আর কি। আচ্ছা, গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো কথা বাবা, গভর্নমেন্টের প্রিপারেশন নাও। তবে একটু মাঝখানে প্রবলেম হবে, এই মাসের 12 তারিখ থেকে 19 তারিখ অব্দি একটু সমস্যা আসবে, মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া এবং কিছু কিছু মানুষের কথাবার্তা মনে হবে না এই ট্র্যাকটা না অন্য ট্র্যাক নেই, এটা করবে না, যে ট্র্যাকে আছো সেই ট্র্যাকেই থাকো। আফটার 19 তারিখ এই মাসের একটু একটু করে তুমি স্টেবিলিটি পাবে। এবং তোমাকে আমি যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে, যেহেতু লগ্নের শুক্র বুধের দশা, বুধের ঘর, সেই ক্ষেত্রে হচ্ছে তুমি অবশ্যই গণেশজির পুজো করো, ঠিক আছে? প্রত্যেক চতুর্দশী মাসে দুটো করে। হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, গভর্নমেন্টের কোন সেক্টরের দিকে আমার গেলে ওটা সুবিধা হবে, মানে কোন সেক্টরে ট্রাই করব? গভর্নমেন্টের কোন সেক্টর ট্রাই করবে? দেখো, যেহেতু তুমি বিটেক করছো এবং তোমার বেসিক্যালি আমি যদি বলি না অ্যাজ পার তোমার চার্ট, তাহলে তোমার দেখা যাচ্ছে দ্বাদশে রবি বুধ বসে রয়েছে, ঠিক আছে? গভর্নমেন্ট চাকরি তোমার হবে না আমি বলছি না, কিন্তু হবে, বাট তার জন্য একটু বেশি কষ্ট করতে হবে। তবে আমার মনে হয় তুমি যে কলেজ থেকে করেছো সেই কলেজ থেকে তোমার দেখো হয়তো তোমার মার্ক যথেষ্ট ভালো ছিল এবং তোমার কলেজ থেকেও কিন্তু হায়ারের জন্য বিভিন্ন রকম অফার আসতে পারে। এসেছে কি? হ্যাঁ হ্যাঁ এসেছে, কোম্পানি মানে প্লেসমেন্ট হয়েছে। প্রাইভেটে যেতে যাচ্ছি না কি, গভর্নমেন্টের দিকে একটু বেশি। গভর্নমেন্ট করো, আমি গভর্নমেন্ট করতে না বলছি না বাবা, কিন্তু যেহেতু দ্বাদশে তো একটু ভোগাবে, ঠিক আছে? যদি তুমি মনে করো বর্তমানে কি দিদি আমি একটু প্রাইভেট সেক্টরে করে দেন আমি গভর্নমেন্টে যেতে পারি, সেটাও তুমি করতে পারো। একটু ভালো হয় বাবা, তুমি যদি পারলে একবার একটু একটা কনসাল্টিং করিয়ে নাও, আমি তোমাকে আরো ভালো করে গাইডিং দিয়ে দেবো, ঠিক আছে? কি কি করতে হবে। আর আমি তোমাকে যেটা বলছিলাম, অবশ্যই চতুর্দশীতে গণেশজির পুজো করো, ঘিয়ের প্রদীপ দিয়ে একটু লাড্ডু দিয়ে পুজো দাও, কেমন? এটা একদমই মানে অফ দেবে না। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দেবো, আজকে যারা বারাসাতের কাছাকাছি রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আজকে বারাসাতের চেম্বার। এছাড়াও পেয়ে যাচ্ছেন শোভাবাজার 18-2, পাচ্ছেন হলদিয়াতে, হলদিয়া পেয়ে যাচ্ছেন আপনারা 7-8 ফেব্রুয়ারি, মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন আপনারা বাই অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করছেন। বারাসাতে প্রত্যেক বৃহস্পতিবার দিন চেম্বার পেয়ে যাচ্ছেন দিদির, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন আজকে বিশেষ করে বারাসাতে চেম্বার রয়েছে। দুর্গাপুরে রয়েছে ফেব্রুয়ারি 2 তারিখ এবং ত্রিপুরার চেম্বার রয়েছে মার্চ মাসে। হ্যাঁ 16ই ফেব্রুয়ারি দুর্গাপুর। ত্রিপুরার ডেটটা আমরা পরে জানিয়ে দেবো, মার্চ মাসে রয়েছে। আর বহরমপুরের যারা বুকিং করেছিলেন 3 তারিখের উদ্দেশ্যে তারা সকলেই জানেন যে শারীরিক অসুস্থতার জন্য ওই ডেটটি ক্যান্সেল হয়েছে ফেব্রুয়ারি 9 তারিখ। তাই যারা এখনো বুকিং করেননি তাদের জন্য বলবো, বহরমপুরে বুকিং চলছে তো নাকি? 9 তারিখের বুকিং চলছে, 2 থেকে 3টে নিতে পারবে। আচ্ছা, 2 থেকে 3 জনকে নেওয়া সম্ভব হবে। তো যারা এখনো বুকিং করেননি তারা অতি অবশ্যই বুকিং কমপ্লিট করুন। বহরমপুরের চেম্বার পেয়ে যাচ্ছেন 9 তারিখ। রয়েছেন আরেকজন বন্ধু, নমস্কার, কে রয়েছেন সাথে? কোথা থেকে বলছেন? বলুন, নিজের জন্য জানবেন? ডেট অফ বার্থ? সময়? 7:40 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো। দেখা হয়? ফেসবুকে ফলো করি। ফেসবুকে ফলো করেন, ঠিক। হ্যাঁ,
কথা খুব মেলে, কারণ আমি একবার ফেসবুক লাইভে প্রশ্ন করেছিলাম দিদি আমার এবার রেজাল্ট কেমন হবে। হ্যাঁ, যা বলেছিল সেরকমই এসেছিল। বলেছিল একটা পেপার ঠিক হয়ে যাবে, বাদ বাকি পেপারে 75% উপরে মার্কস আসবে। তাই হচ্ছে আমার ওভারঅল 78% মার্কস এসেছে। বাহ, গুড, খুব ভালো। এবং এই যে সোশ্যাল মিডিয়ার একটা ঝড় ওঠে তোমার অনুষ্ঠান মানে এবং তোমার টোটকা, তার মানে প্রমাণ কিন্তু এরাই আবার ফোন করছে। একদমই, মানে এটাই বোধহয় আজকের দিনে অনেক বড় পাওয়া গো। একদম একদম 100%। আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ, মানে আমার যতগুলো ফ্রেন্ডস ফলোয়ার্স রয়েছে কেউই না মানে ওই যে ম্যাডাম এরকম না, সবাই দিদি, কেউ বোন, কেউ হচ্ছে ডাইরেক্ট এই তুই কোথায় আছিস রে বোন, এই তো এখানে যাই চলে, আমার এই প্রবলেম হচ্ছে। ওই যে বললাম না তোমাকে রাত 3টের সময় ফোন করলো আমি অ্যাভেলেবেল। এই জায়গাগুলোই মানে এদের এত ভালোবাসা। মানে একটা হয় না যে খ্যাতির শীর্ষে উঠলে পরে কি হয়, তখন একটু আত্মহংকার এসে যায়। মা গিরিজার আশীর্বাদে সেই জায়গাটা যেন পৌঁছয় তোমার। একদম, কারণ একজন ডাক্তারের কাছে আমরা যাই বিপদে পড়লে, আর অ্যাস্ট্রোলজারের কাছেও যাই কিন্তু বিপদে পড়লে, 100%, তাই না? এবং ওই যে মানে একটা দেখবে অনেকের আছে না যে অ্যাডভান্স বুকিং এর পেমেন্টটা একটু বেশি, ওটা কিন্তু আমার কাছে নেই। অ্যাডভান্স বুকিং হোক, নর্মাল বুকিং হোক, যে ফেয়ার সেই ফেয়ারই, চেম্বারে আসলে সেই ফেয়ারই। এবং অনেকে হচ্ছে যাদেরকে সেই রকম মনে হচ্ছে যে না এখানে হবে না, রুলসের দিক থেকে আমি কিন্তু টাকা নিয়ে নিয়েছি, হয়তো সেটা আমার নিজস্ব ফান্ডিং থেকে বা মায়ের ফান্ডিং থেকে তাদের টাকাটা বেরিয়ে গেছে, কারণ রুলস সবার জন্য এক। আমি যদি একজনকে ফ্রি, আচ্ছা আমরা একটু সুপর্ণাটা দেখে নিই, কারণ একদম শেষের দিকে রয়েছি আমরা। হ্যাঁ, আচ্ছা সুপর্ণা, তোমার হচ্ছে সিংহ লগ্ন আর হচ্ছে বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা বলো কি নিয়ে জানতে চাইছো? বিবাহ নিয়ে, ম্যারেজ লাইফ নিয়ে। 1 2 3 4 5 6 7। আচ্ছা, সপ্তমপতি শনি সে হচ্ছে বাবা নবমে বসে রয়েছে নিচস্থ হয়ে। সুপর্ণা একটা কথা বলবো, অবশ্যই যাকেই বিয়ে করো না কেন একটু ভেবে চিন্তে করতে হবে, ঠিক আছে? একটু ভেবে চিন্তে করতে হবে। জীবনে প্রথম প্রেমের দিক থেকে একটা ভীষণ বড় ধোঁকা খেয়েছো, ঠিক বলছি? ভীষণ পরিমাণে, কারণ তুমি যেটা ভেবে মানুষটাকে ভালোবেসেছিলে সেই জায়গাটা কিন্তু সেই মানুষটা একদমই অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য বলবো বাবা নেক্সট যাকে চয়েস করবে একটু ভালোভাবে ভেবে চিন্তে করতে হবে। আর বর্তমান টাইমিং যা চলছে, মোটামুটি এই বছরটা একটু ছেড়ে দাও, 2025-এর আগস্ট মাসের পর থেকে বিয়ের যোগ শুরু হচ্ছে, ওই টাইমটা আমার মনে হয় বেটার টাইমিং আসবে, কেমন? কিন্তু অবশ্যই একটু বিয়ের আগে, আমি বলছি না যে আমাকেই দেখাতে হবে, যে কোনো কাউকে একটু কনসাল্ট করিয়ে নিও। একদমই তাই। সমস্যাটা জেনে নিলেন, আমার মনে হয় এইভাবে যদি আগাম আমরা জানতে পারি তাহলে খুবই ভালো হয়। একদম ছোট্ট করে একটু জেনে নেব, সামনে রটন্তী অমাবস্যা রয়েছে, কি করণীয় রয়েছে এবং কি করলে ভালো থাকা যাবে। রটন্তী অমাবস্যার সব থেকে বড় এবং সব থেকে এফেক্টিভ একটাই টোটকা বলবো, সেটা হচ্ছে নীল শাড়ি, নীল চুড়ি, নীলকণ্ঠের মালা। অবশ্যই নীলকণ্ঠের মালাটা 108টা হতে হবে, ঠিক আছে? নীলকণ্ঠের মালা এবং নিজের হাতে তৈরি কোনো একটা খাবার, সেটা পিঠে হতে পারে, সেটা মায়ের উদ্দেশ্যে পায়েস হতে পারে, পরমান্ন ভীষণই প্রিয় মায়ের, পরমান্ন হতে পারে। এবং যেহেতু রণংদেহী মূর্তির থেকে মাকে শান্ত রূপে যাওয়ার, তার জন্য অবশ্যই একটু ডাবের জল মাকে পুজো দেওয়ার, ঠিক আছে? এই কয়েকটা জিনিস। এবং যে আমরা যে মোমবাতিটা দিচ্ছি, মোমবাতিটা অবশ্যই খেয়াল রাখবো যেন নীল কালার হয়, ঠিক আছে? এগুলো সবটা মিলিয়ে একটু মাকে পুজো দিন। সঙ্গে আপনার যেটা মনের ইচ্ছা আছে বলুন। আমি যতটুকুনি জানি এই টোটকাটা কিন্তু উইদিন 6 to 9 মান্থস কাজ করছে মায়ের আশীর্বাদে, যদি আপনার উদ্দেশ্য সফল মানে সৎ হয়। সৎ উদ্দেশ্য হলে মা ঠিক সফল করে দেবে। আর বাকি তো মাগে যা আছে, সবসময় বলি প্রবলেমে বললে একটাই কথা, মা উদ্ধার করো। মায়ের থেকে মানে মায়ের মতো করে বোধহয় উদ্ধারটা আমরাও পারবো না, শুধু ওনার আদর্শে আমি চলি এবং উনি আছে বলেই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। এবং এই যে এত মানুষের কথা সবাই মানে আমি জানি না কি প্রবলেম, এমনও হয়েছে মানুষ স্বপ্নাদেশ পেয়েছে, মা ক্ষমতা নেই কিন্তু মা দেখিয়েছে একটা সুতির শাড়ি নিয়ে, তারা হয়তো সুতির শাড়ি নিয়ে এসছে। এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু সব থেকে বড়। একদম। অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। কলিং এ যে ফোন নাম্বার গুলো যাচ্ছে, একদম হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার দুটোই নোট ডাউন করে নিয়ে পৌঁছে যাওয়া চেম্বার, যে চেম্বার আপনার জন্য কাছে হয়। আজকে পেয়ে যাচ্ছেন বারাসাত চেম্বারে, আর যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই ফোন করে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। অনুষ্ঠান আজকে শেষ করব, দেখা হচ্ছে আগামী দিনে। নমস্কার।